প্রত্যেকবার তরমুজ কিনে এনে তরমুজের খোসাগুলো আপনারা কিন্তু ফেলে দিচ্ছেন, আর আপনাদের তরমুজের খোসা ফেলতে হবে না। ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন। খুবই সহজ সরল পদ্ধতি, রেসিপিটি একবার দেখলেই আপনারা তৈরি করে নিতে পারেন। তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যায়, না দেখলে বিশ্বাসই হবে না। তরমুজ আমরা অনেকেই খুব ভালোবাসি, আর তরমুজ এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমিও বাড়িতে তরমুজ এনেছিলাম আর তরমুজের খোসাগুলো রেখে দিয়েছিলাম। এই তরমুজের খোসা দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খেতে এতটাই ভালো হবে, আর তরমুজের খোসা আনলে কখনোই আপনারা তরমুজের খোসা ফেলে দেবেন না। প্রথমে দেখুন, তরমুজের খোসার পিছনের দিকে যে সবুজ অংশটা থাকে, সবুজ অংশটার খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এই সবুজ অংশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি প্রত্যেকটি তরমুজের খোসা সবুজ অংশটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে আপনাদের কাছে ফিরে আসছি। তরমুজের খোসা সবুজ অংশটা বাদ দিয়ে দেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি তরমুজের খোসাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখুন, খেতে এতটাই সুস্বাদু হয়, কেউ বলবেই না আপনারা এই রেসিপিটি তরমুজের খোসা দিয়ে বানিয়েছেন। প্রথমে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ লবঙ্গ আর একটি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর সেটাই দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ পরিমাণ পেস্ট দিয়ে দেওয়ার পর আরও 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে কিছুটা ড্রাই মশলা দিয়ে দেব। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে আপনারা ভেজেও নিতে পারেন, তবে আমি আর আজকে আলুটা ভাজিনি। আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি তরমুজের খোসার টুকরোগুলো। আজকের এই রেসিপিটিতে কোনো রকম মিষ্টির ব্যবহার করব না, কারণ তরমুজ এমনিই মিষ্টি, তো এরপরে মিষ্টি দিলে তরকারিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তাই আজকের রেসিপিটিতে কোনো রকম মিষ্টির ব্যবহার করছি না। এবার সমস্ত মশলা আলু আর তরমুজের খোসার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলু আর তরমুজের খোসার মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দেব। এতে কোনো রকম জলের ব্যবহার করব না, কারণ তরমুজের খোসা থেকে অনেকটা পরিমাণ জল বের হবে, আর তাতেই আলু আর তরমুজের খোসা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো রেখে 20 থেকে 25 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে তরমুজের খোসা এবং আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 20 থেকে 25 মিনিট পর ফিরে এসেছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো
তরমুজের খোসার রেসিপিটির মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বের হয়েছে। নামানোর আগে এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হাতের কাছে যদি ঘি থাকে 1 চামচ দিয়ে দেবেন, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আর কখনোই তরমুজ আনলে তরমুজের খোসা ফেলে দেবেন না। এইভাবে রান্না করে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। কেউ বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনারা তরমুজের খোসা দিয়ে বানিয়েছেন। তো আজকে আপনাদের এই তরমুজের খোসার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।